হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-25-এর পেজ 312 অর্থাৎ 8 নম্বর যে স্কুলটা আছে, 8 নম্বর যে সেটটা আছে, সেই সেটের বা সেই স্কুলের শর্ট কোশ্চেনগুলো অর্থাৎ 1 দাগ, 2 দাগ এবং 3 দাগের যে 1, 2 এবং বিভাগ ক এবং খ অর্থাৎ শর্ট যতগুলো আছে 1 মার্কের, সে সমস্ত কোশ্চেন অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিওয়ে আলোচনা করব। এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তার সঙ্গে বলবো, যদি তোমরা 2 মার্কের পিডিএফগুলো নিতে চাও, যদি লাইফ সায়েন্সের আমার 2 মার্কের 4টা সেট কমপ্লিট হয়ে গেছে, আজকে তোমার 2টা সেট তৈরি হচ্ছে। আর ফিজিক্যাল সায়েন্সের 7টা সেট কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। ফিজিক্যাল সায়েন্সের 2 মার্কের 7টা সেট কমপ্লিট এবং ম্যাথামেটিক্সেরও তোমার 7টা সেট কমপ্লিট এমসিকিউগুলো, এবং 2 মার্কেরগুলো 5টা সেট কমপ্লিট, ঠিক আছে। যদি তোমরা কেউ পিডিএফ নিতে যাও, যদি 3টা সাবজেক্টের পিডিএফ নিতে যাও, তাহলে 125 টাকা, এবং যে কোনো একটা সাবজেক্ট নিতে গেলে 50 টাকা, ঠিক আছে। আর 3টা একসঙ্গে নিলে 125 টাকা। তো সেই পিডিএফটা কীভাবে নেবে, তো তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো 8145150357 বা কল করে নিতে পারো, ঠিক আছে। 8145150357 এই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করো বা কল করে তোমরা জেনে নিতে পারো, ঠিক আছে, যে পিডিএফ নেবে কিনা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে শুরু করা যাক। আজকে আমরা তাহলে 8 নম্বর সেটের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমে এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ এর প্রথম যেটা বলেছে যে উদ্ভিদের ট্রফিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো, অ্যান্সার হবে বি, অক্সিন। উদ্ভিদের ট্রফিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো অক্সিন। নেক্সট, যে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মানব মস্তিষ্কের অংশটি কি, অ্যান্সার হবে লঘু মস্তিষ্ক। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মানব মস্তিষ্কের অংশটি কি হলো, সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন কি বলেছে, যে কোনটি চোখের প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে না, কোনটি নিচের প্রতিসারক হিসেবে কাজ করে না, অ্যান্সার হবে অপশন ডি, রেটিনা। ওকে, তারপরে 4 নম্বর কোশ্চিন দেখো, যে কোষ চক্রের কোন দশায় ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়, কোষ চক্রের কোন দশায় ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়, অ্যান্সার হবে সি, এস দশায়। তারপরে কোষ চক্রের ক্যারিওকাইনেসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা কি, কোষ চক্রের ক্যারিওকাইনেসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশাটা কি, অ্যান্সার হবে অপশন এ, প্রোফেজ দশা, ঠিক আছে। তারপরে নেক্সট 6 নম্বর, যে সঠিক জোটটি নির্বাচন করো, অ্যান্সার হবে অপশন বি, খন্ডীভবন ও স্পাইরোগাইরা, ঠিক আছে। খন্ডীভবন, স্পাইরোগাইরা, এটা হচ্ছে সঠিক জোট। নেক্সট, মানুষের শুক্রাণুতে অটোজোমের সংখ্যা কয়টি, মানুষের শুক্রাণুতে অটোজোমের সংখ্যা হবে অপশন বি, 22টি, ঠিক আছে। আর মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা হচ্ছে 22 জোড়া। মানুষের শুক্রাণুতে অটোজোমের সংখ্যা কয়টি, 22টি। নেক্সট, যে BBRR জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়, অ্যান্সার হবে 2টি, 2 ধরনের গ্যামেট উৎপন্ন হয়। ওকে, তারপরে নেক্সট, ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় কোথায়, ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় মাছে, অপশন এ। তারপরে 10 নম্বর, পাখির ডানা ও প্রজাপতির ডানা একটি সমবৃত্তীয় অঙ্গ, পাখির ডানা ও প্রজাপতির ডানা একটি কি বলতো, সমবৃত্তীয় অঙ্গ। নেক্সট, একটি মিথজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া হচ্ছে রাইজোবিয়াম, একটি মিথজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া হচ্ছে রাইজোবিয়াম। ওকে, তারপরে মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গটি কি, অ্যান্সার হবে অ্যাপেন্ডিক্স। মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গটি হচ্ছে অ্যাপেন্ডিক্স। নেক্সট, ব্যবহার ও অব্যবহার তথ্যের প্রবক্তা কে, অ্যান্সার হবে ল্যামার্ক। ব্যবহার ও অব্যবহার তথ্যের প্রবক্তা হলেন ল্যামার্ক। ওকে, তারপরে 14 নম্বর হচ্ছে সুন্দারল্যান্ড হলো একটি কি বলতো, হটস্পট, ঠিক আছে। নেক্সট 15 নম্বর বলেছে জলদূষণের ফলে যে রোগটি হয় সেটা হচ্ছে অপশন ডি, কলেরা। আশা করছি বুঝতে পেরেছ। এবার আমরা আসি শূন্যস্থানে, ঠিক আছে। শূন্যস্থানে দেখো,
প্রথম যেটা আছে যে আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়, অ্যান্সার হবে থাইরয়েড হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। নেক্সট কোশ্চেন যে মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে, অ্যান্সার হবে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। কী বলতো? মাইটোসিস কোষ বিভাজন। নেক্সট জলাশয়ে পুষ্টিবস্তুর অতিবৃদ্ধিকে ড্যাশ বলে, কি বলে? হাইড্রোফিকেশন বলে, হাইড্রোফিকেশন বলে। ওকে, জলাশয়ে পুষ্টিবস্তুর অতিবৃদ্ধিকে কি বলা হয়? ইউট্রোফিকেশন, সরি হাইড্রোফিকেশন বলছি, ইউট্রোফিকেশন, ইউট্রোফিকেশন বলে। ওকে, নেক্সট মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন হুগো দা ব্রিস, মিউটেশন তত্ত্বের প্রবক্তা কি হলেন? হুগো দা ব্রিস। ওকে, নেক্সট ড্যাশ বিবর্তনের ফলে সমৃদ্ধ অঙ্গের উদ্ভব করে, অ্যান্সার হবে অভিসারী বিবর্তনের ফলে। নেক্সট ড্যাশ হলো পশ্চিমবঙ্গের অবস্থা একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, অ্যান্ড হবে সুন্দরবন, সুন্দরবন হলো পশ্চিমবঙ্গের অবস্থা একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। আশা করছি বুঝতে পেরেছো। এবারে আসি আমরা এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ, ঠিক আছে? এবং এটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এবং পিডিএফ নিলে তোমরা আমার নম্বরে যোগাযোগ করো, সেই নম্বরটা আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, বা তোমরা প্রথমে আমি বলে দিয়েছি কীভাবে তোমরা পিডিএফটা পাবে, ঠিক আছে? তাহলে প্রথমে যে প্রাণী কোষের সাইটোকাইনেসিস, অ্যান্সার হবে অপশন ডি, ক্লিভেজ। নেক্সট থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া কি? থ্যালাসেমিয়া হচ্ছে একটা অটোজম বাহিত রোগ। রেড পান্ডা, রেড পান্ডা হচ্ছে একটা সিঙ্গালীলা জাতীয় উদ্যান। গলবিলীয় ফুলকা ছিদ্র, এটা হবে ভ্রূণঘটিত প্রমাণ। নেক্সট ইন্দো বার্মা, ইন্দো বার্মা হচ্ছে একটি হটস্পট, ঠিক আছে? নেক্সট আর নেই জি, ইতর পরাজক, সরি তারপর হচ্ছে ইতর পরাজক, ইতর পরাজক অ্যান্সার জি, জি হবে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আসি সত্য মিথ্যায়। সত্য মিথ্যায় কোশ্চেন দেখো, বলেছে যে অ্যামাটোসিস কোষ বিভাজনে ব্যামতন্তু গঠিত হয়, কী হবে? মিথ্যা হবে। অ্যামাটোসিস কোষ বিভাজনে ব্যামতন্তু গঠিত হয়, কী হবে? মিথ্যা। নেক্সট মহিলারা সর্বদাই হেটেরোগ্যামেটিক, এটা কী হবে? মিথ্যা হবে। মহিলারা সর্বাধিক হেটেরোগ্যামেটিক, এটা কী হবে? মিথ্যা হবে। নেক্সট বলছে মটর বীজের হলুদ বর্ণ হলো প্রকট বৈশিষ্ট্য, এটা একদম সত্য। মটর বীজের হলুদ বর্ণ হলো প্রকট বৈশিষ্ট্য, হবে সত্য। নেক্সট ব্যাসিলাস মাইকোইডিস একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, কী হবে? মিথ্যা হবে। নেক্সট বোটানিক্যাল গার্ডেন হলো একটি এক্স সিটু সংরক্ষণ উদ্যান, সত্য। ডারউইন তত্ত্বের প্রধান প্রতিপাদ্য বিষয় হলো প্রাকৃতিক নির্বাচন, এটা কী হবে? সত্য হবে। তারপরে নেক্সট এক কথায় উত্তর দাও, ঠিক আছে? ফার্স্ট যে কোশ্চেনটা বলেছে যে 20 সদস্য শব্দটি বেছে লেখো, গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, থ্যালামাস, লঘু মস্তিষ্ক। অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক। ওকে, নেক্সট যে বায়ু পরাগী ফুলের একটি বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্য হবে যে ফুলগুলি ক্ষুদ্র বর্ণহীন ও গন্ধহীন, ফুলগুলি ক্ষুদ্র বর্ণহীন এবং গন্ধহীন। ওকে, নেক্সট অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনিত ফিনোটাইপ জিনোটাইপের অনুপাত কী হবে? 1:2:1, 1:2:1। নেক্সট ল্যামার্কের লেখা বইটির নাম কি? ল্যামার্কের লেখা বইটির নাম হচ্ছে ফিলোজফি জুওলজিক, ফিলোজফি জুওলজিক, ঠিক আছে? ফিলোজফি জুওলজিক। নেক্সট কোশ্চেন যে বায়ু দূষণের ফলে সৃষ্ট দুটি রোগের নাম, বায়ু দূষণের ফলে সৃষ্ট দুটি রোগের নাম, বায়ু দূষণের ফলে সৃষ্ট দুটি রোগের নাম হলো হাঁপানি, অ্যালার্জি, ঠিক আছে? এগুলো হচ্ছে বায়ু দূষণের ফলে সৃষ্ট রোগ। নেক্সট হচ্ছে নারকেলের তরল শস্যে বা ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? অ্যান্সার হবে সাইটোকাইনিন, সাইটোকাইনিন, ঠিক আছে? অ্যান্সার হবে সাইটোকাইনিন। নেক্সট G0 দশা কি? G0 দশা হলো যেখানে কোষচক্রটি থেমে যায়, যে জায়গাটায় কোষচক্র থেমে যায় সেটাকে আমরা কি বলবো? G0 দশা। ওকে, তারপরে নেক্সট রেড ডেটা বুক, রেড ডেটা বুক কি? রেড ডেটা বুক আমি এই জায়গাটা লিখেছি, ঠিক আছে? তোমরা দেখে নাও। রেড ডেটা বুক হচ্ছে পৃথিবীর বিলুপ্ত বা বিপন্নপ্রায় উদ্ভিদ ও প্রাণী তথ্য সংবলিত যে গ্রন্থ প্রকাশ করে তাকে রেড ডাটা বুক বলে। রেড ডাটা বুক কাকে বলে? তাহলে পৃথিবীর বিলুপ্ত বা বিপন্নপ্রায় উদ্ভিদ ও প্রাণী তথ্য সংবলিত যে গ্রন্থ প্রকাশ করে তাকে রেড ডাটা বুক বলে। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।